हाय फ्रेंड्स आमार चैनेले आपनादेर स्वागत। एखाने आमी देखुन चिली पनीर बानिয়েছি। आमी कि करे बानाচ্ছি एखाने देखुन। आमी एटार मध्य 3 चामच परिमाणे मयदा दिएছি, 3 चामच परिमाणे दिए दिएছি कर्नफ्लावर और दिएছি हाफ स्पून लंकार गुঁড়ো और हाफ स्पून गोलमरिच गुঁড়ো, हाफ स्पून लवण। एगुलोके दिए आमी भालो करे जल दिए मिक्सड करे निब। আমার হয়ে গেছে মিক্সড করা। এখানে আমি 50 গ্রামের মতো পনির নিয়েছি। পনিরটাকে আমি এই মশলাটাতে ভালো করে মেখে নিব। মেখে আমি 15 মিনিটের মতো রেস্টে রেখে দিব। পনির এমনিই খেতে একটু ফিকা ফিকা লাগে, এরকম করে রেখে দিলে এটার ভিতরে সব মশলা ঢুকে যায় আর খেতেও খুব ভালো লাগে। এখন আমি ডুবা তেলে এটাকে ভেজে নিব। দেখুন এখন আমি ডুবা তেলে এগুলোকে ভালো করে এপাশ ওপাশ দুই পাশই ভালো করে লাল লাল করে ভেজে নিব। এই দেখুন আমার ভাজা হয়ে গেছে। যে টুকটুক করে খেতে ভালোবাসে সে আধা পনির এখানেই শেষ করে নেবে। আমার হাজবেন্ড তো খেতে খুব ভালোবাসে, এরকম টুকটুক করে ও পাশে থাকলে আমার আধা পনির এমনিই শেষ হয়ে যাবে। এই দেখুন হয়ে গেছে আমার। এখন আমি সবগুলো পনির উঠিয়ে নিব। এখন ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি। এখন রসুন কুচি 1 স্পুন আর আদা কুচি দিয়েছি 1 স্পুন আর দিয়েছি লঙ্কা কুচি 1 স্পুন দিয়ে আমি এটাকে ভালো করে লাল লাল করে একটু ভেজে নিব। ভেজে তারপর ক্যাপসিকাম কেটে নিয়েছি, ক্যাপসিকাম দিব আর দিব এরকম গোটা গোটা করে পেঁয়াজ। এই দেখুন এরকম করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটাকে একটু ভেজে নিব। ভেজে তারপর আমি টমেটো সস, সয়া সস, আমার কাছে সয়া সস ছিল না তার জন্য আমি তেঁতুল ছিল, তেঁতুল গুলিয়ে আমি দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি লবণ আর হলুদ। এগুলোকে দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিব। মিক্সড করে একটু পরিমাণে জল দিয়েছি। যে যেরকমভাবে খেতে ভালোবাসে, অনেকে একটু গ্রেভি বেশি রাখতে ভালোবাসে, আমি একটু কমই রেখেছি গ্রেভি, কারণ আমার একটু ঘন ঘনই ভালো লাগে। আর দিয়ে দিয়েছি এখানে কর্নফ্লাওয়ার একটু জলে গুলে, তারপর দিয়েছি গোলমরিচ গুঁড়ো। এগুলোকে দিয়ে ভালো করে মিক্সড করে নিব। এখন আমি ভাজা পনিরটা ছিল সেটা দিয়ে দিব। ভাজা পনিরটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। দিয়ে শেষে আমি 1 চামচ পরিমাণে সাদা তিল দিয়ে দিব। তিলটা দেওয়াতে এটার দেখা সৌন্দর্য খুব বেড়ে যায়। এই দেখুন দেখতেও কি দারুণ লাগছে না। তারপর এটাকে মিক্সড করে আমি নামিয়ে নেব। আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।